যে জায়গাটা আমার ভিডিও প্রথম ভাইরাল হয়েছিল, আমি এই জায়গাটা যাচ্ছি। তো আমার যখন ভিডিওটা ভাইরাল হয় তখন কিন্তু আমি ইউটিউবের সম্বন্ধে কিছুই আমার ধারণা ছিল না। ভিডিও বানাতাম আর সেই ভিডিওগুলো আমি আপলোড করে দিতাম। তখন এডিটিং বা কোনো ধরনের ওই ধরনের কোনো বুঝতে পারছিলাম না। আর তখন আমাদের এই ডুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা তখন কাজ শুরু হয়। আর আমি সেই জায়গাটায় আসছি। তো বন্ধুরা দেখতে থাকুন এবং পাশে থাকুন। প্রিয় বন্ধুরা, এই দেখুন লাস্ট সীমানা, এটাই ফুলবাড়ি। এই যে এটা খুঁটিগুলো, কি বলবো, অবাক করা বিষয়। আসলেই বিশাল একটা নদী, এই নদীর মধ্যে কিভাবে যে খুঁটি বানায় এটা কিন্তু ভাবার বিষয়। তো বন্ধুরা দেখতে থাকুন কোথায় গিয়েছিলাম আর কোন জিনিসগুলো দেখেছিলাম, আর সেই জিনিসগুলাই দেখে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো। আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে। আজ প্রায় 2 বছর হয়ে গেল, অথচ সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আর কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। এরকম পরিস্থিতি আমার। তাই বলছি আর কি, যে আমি কখনো হার মানছি না, আমি করে যাব, আমি চেষ্টা করে যাব। দেখি কোনো দিন যদি সাকসেস হয়ে যেতে পারি। আর সাকসেস কখন আসে সেটা কেউ বলতে পারবে না। যখন সাকসেসের কাছে যাই আর তখনই মানুষ হাল ছেড়ে দেয়। এসে গেলাম সেই জায়গাটায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটা তখন ভিডিও কিন্তু ভাইরাল হয়। তখন আমার ফার্স্ট ভিডিও, অথচ সেই ভিডিও আপলোড করে দিয়েছিলাম ইউটিউবে। তখন আমার ইউটিউবিং সম্বন্ধে কোনো ধারণা ছিল না, বাস এখনও সেরকম নেই। তো এই জায়গাটায়, আর তখন এই জায়গাটায় অনেকগুলো জিনিস ছিল, আমি আপনাদেরকে সেই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটা যদি দেখতে চান। তো এই জায়গাটায় এসেছিলাম। এই জায়গাটায় আজকে দেখুন খুঁটি। আর তখন এই জায়গাটায় আমাদের প্রবেশ করতে দিত না। এই জায়গাটাতে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ওই পর্যন্ত গিয়েছিলাম, ওই পর্যন্ত। তারপরে সেখান থেকে আর যেতে দেয় নেই। তো সেই জন্যই ওখানে যেতে পারেনি, আর দেখাতে পারেনি। পুরোপুরি আমাদেরকে যাওয়া নিষেধ করে দিয়েছিল ওয়ার্কাররা। তারা বললো যে এই দেখতে তোমরা এইভাবে আসো না, কারণ আসলে হঠাৎ রিস্ক হয়ে যায়, বলা যায় না মেশিনারি বস্তু কখন কি হয়ে যায়। তখন এই জায়গাটাতে পুরোপুরিভাবে বিশাল বড় বড় কেরেং ছিল। আর সেই কেরেংগুলো আমাদেরকে দেখতে দিল না সেরকমভাবে। তারপরেও আমরা জোর করে এসেছিলাম। আর তখন তারা বললো যে না, এই ধরনের রিস্ক কিন্তু আমরা নিতে পারবো না, তুমি যদি কিছু হয়ে যায় তারপর কিছু বলতে পারবে না। এই ধরনের করে তাদেরকে তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছিলাম, আর নিয়ে সেই ভিডিওগুলো করে দিই। আর সেই ভিডিওটাই আমার ভাইরাল হয়ে যায়। এই জায়গাটা আমি কিন্তু এই জায়গাটায় বর্তমানে আছি, এই জায়গাটায় হাঁটছি, এই জায়গাটাই আমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটায় আসতে পেরেছি। আর মনে পড়ে যায়, খুব কষ্ট লাগে আর আনন্দ লাগে মনের মধ্যে, যে সে সময় যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা সামান্য পরিমাণ ভিডিও, আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো দেখতে থাকুন তখন আমরা কোন জায়গাতে পার হয়েছিলাম নদীটা। দেখুন আজ এই জায়গাতেই হাঁটাচলা করছি। তো এটাই হলো শেষ সীমানা। এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই নদী, এখান থেকে একটা রাস্তা ছিল, আর এই রাস্তা দিয়ে পার হয়ে আমি সেই ভিডিওটা করে দিয়েছিলাম। তো আজ মনে পড়ে সেই দিনের কথা। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আসলেই অনেক ধরনের বড় বড় পার্টস দেখতে পাচ্ছেন, অনেক ক্রেন, অনেক গাড়ি, অনেক কিছুই। তো অনেক কিছুই বন্ধুরা মনে করেন যে এটা হলো কি ডাইস, আর ডাইসতে বসানো এই যে এই মালগুলো, এটাই এখান থেকে বসিয়ে দেবে। তো বন্ধুরা এটাই হলো লাস্ট সীমা, আর এখান থেকে নেমে যাবে ফুলবাড়ি। কে ভেবেছিল যে সবচেয়ে বৃহত্তম ব্রিজ হবে আমাদের সেই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, সে এত বড় ব্রিজ হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারছিলাম না। আমরা শুনেছি, যখন ছোটো ছিলাম তখন কিন্তু শুনেছি যে তখন কংগ্রেসের শাসন ছিল, সে সময় আমরা শুনতে পেতাম যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ হবে। আমরা কখনোই মানতে পারছিলাম না যে এটা কখনো হবে না। আর দেখুন আজ আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি যে আসলেই এটা আমাদের একটা আশা পূর্ণ হতে চলছে। আসলে আমরা এই ধরনের যে এত বড় একটা ব্রিজ দেখতে পারবো, আর এই ব্রিজ দিয়ে আমরা হাঁটাচলা করছি, এটা না, এটা সেই ব্রিজ নয়, এটা হলো সেই ব্রিজের টেম্পোরারি ব্রিজ। আর দেখতে পাচ্ছেন এই যে খুঁটি, এই খুঁটি এটাই হলো ব্রিজের মেন খুঁটি, আর মেন ব্রিজটা সেটার খুঁটি। তো আমরা অনেকটাই খুশি, অনেকটাই আনন্দিত। এত বড় দেশে জন্মগ্রহণ করে আমরা নিজেকে খুব ধন্য মনে করছি, অনেকটা খুশি মনে করছি। আর আমাদের ভারতটা এত সুন্দর, যে জায়গা অন্য দেশের তুলনায় আলাদা। আমাদের ভারত সবচেয়ে বিজনেস প্লেস জায়গা, সবচেয়ে ডেভেলপ জায়গা। কেন বলছি? কারণ বিশাল বড় দেশ আমাদের ভারতবর্ষ। এই দেশে অনেক ধরনের মানুষ আছে, 36 জাত, আরও কত জাত আছে সেটা জানি না, হিসাব নেই, বলতে পারবো না। যার জন্য আমাদের ভারত ডেভেলপ, আর ভারতটা এই জন্য উন্নত। তো যে ভিডিও বানায় এত কষ্ট করে পরিশ্রম করে, কিন্তু আপনাদের সাপোর্ট কিন্তু সেভাবে পাচ্ছি না।
এই জন্যই একটা খুব মানে কষ্ট লাগে যে আসলে এই সাপোর্ট করাটা জরুরি। আমি সাপোর্ট করবো আপনাকে, আপনারা আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে কিন্তু আমরা কোনো এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, আজকের কথা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।